গরমে লোডশেডিংয়ের দাঙ্গা, আনারসের ব্যবসা চাঙ্গা। বর্তমানে পথে ঘাটে হাটে মাঠে অনেক জায়গায় কিন্তু আনারসের এইরকমভাবে রমরমা ব্যবসা শুরু হয়ে গেছে। আর বেশ লাভদায়ক ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে বর্তমানে এই আনারস ব্যবসা। এবং সেই সাথে মানুষও খাচ্ছে, কারণ প্রচণ্ড গরম। কি করবে, হাউতাস আনারস খেলে বেশ ভালো লাগে। এই চাচাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাজীপুর স্বর্ণপট্টি যাদবপুর বাজার। এখানে আমরা রিক্সাতে নামার পরে চাচার কাছে ভাঙতি চেয়েছিলাম, কারণ ভাঙতি ছিল না 100 টাকা নোট। চাচা ভাঙতি দিল না, অনেক টাকা ভাঙতি আছে, কিন্তু উনি বলল যে দেবো না, হলে বাংতি দেবো না। চিন্তা করেন মানুষের মনস তো কোথায় গিয়ে ঠেকেছে। পরে রিক্সাওয়ালা বাধ্য হয়ে এখান থেকে 20 টাকার আনারস খেলো, তারপরে সে এই 80 টাকা ভাঙতি দিল। আমার খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু চাচার ব্যবহার দেখে ঠান্ডা, মানে ঠান্ডা হয়ে গেছি, তাই এখান থেকে আর আনারস খাওয়ার চিন্তা ভাবনা করলাম না। পরে শেষে চলে গেলাম মুন্সিপাড়া রুট। এখানে এই ভাইয়ের আনারসগুলো বেশ মজা, বেশ মিষ্টি, মোটামুটি বেশ ভালোই লাগে খেতে, পরিষ্কার পরিচ্ছন্ন। ভাই বলো ভাই ভিডিও করবেন, কিন্তু ফেসটা তুলে নাও দয়া করে। স্বাভাবিক, মানুষের ফেস তোলা ঠিক না। যদি তার অনুমতি থাকে তাহলে ফেসের ভিডিও করা উচিত, নাহলে ভিডিও করা উচিত না। তখন আমি আর ফেসের ভিডিও করলাম না, আমি এই ভিডিওটা নিলাম এইভাবে। উনি সুন্দর মতো আমাদের আনারসগুলো বানিয়ে দেবেন। এখানে আনারসগুলো কাটার পরে এখানে সুন্দর মতো ভর্তা আছে, এবং সেই সাথে আর অন্যান্য জিনিস দিয়ে সুন্দর মতো বানিয়ে দেন আনারসটা। আর খেতে কিন্তু বেশ চমৎকার। যারা আনারস খান না, আনারস খাওয়ার চেষ্টা করেন নিয়মিতভাবে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে একটু আনারস খাওয়াটা এড়িয়ে চলাটাই ভালো। বিশেষ করে গর্ভবতীর সময় বা একদম ছোট্ট বাচ্চা, 1 থেকে 13 বছরের বাচ্চা, এই সমস্ত ক্ষেত্রে আনারস একটু এড়িয়ে চলাটা ভালো। কারণ বিভিন্ন কথা থাকে, তো বিভিন্ন কথা রটে যায় সেই কারণে। আর অধিক পরিমাণে আনারস খেলে কিন্তু মুখও ছুলে যায়, তো সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, এবার চলুন আমরা জেনে নেই আনারসে কী কী পুষ্টিগুণে ভরপুর। আনারস হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ওজন নিয়ন্ত্রণ রাখে, হাড়ের ঘনত্ব স্বাস্থ্য ঠিক রাখে, প্রদাহ এবং ব্যথা কমাতে বেশ উপকারী, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি বাড়ায়, কৃমি কমাতেও বেশ সাহায্য করে হচ্ছে আনারস। তাই চেষ্টা করুন সবসময় আনারস খাওয়ার জন্য। আর এই সিজনে আনারসটা কিন্তু বিভিন্ন জায়গায় ভরপুর হিসেবেই পাবেন। আর এই গরমকালে আনারসটা খেতে কিন্তু স্বাদ আনে বাড়তিভাবে। আর সেখানে যদি কাসুন্দি, বিভিন্ন ধরনের ভর্তা এগুলো যদি মিক্স করে বানান, তাহলে তার স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। তবে হ্যাঁ, চেষ্টা করবেন সবসময় দুটো বিষয় খেয়াল রাখার জন্য। সেটা হলো, যিনি আনারসটা বানিয়ে দেবেন তিনি গ্লাভস পরে বানাচ্ছেন কিনা। কারণ এই গ্লাভস পরে না বানানোর কারণে কিন্তু একটা ঘটনা আছে, সেই ঘটনা এত ছোটো ভিডিওতে সংক্ষিপ্ত করে বলাও সম্ভব না। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন উনি যেন পরিষ্কার থাকে, এবং সেই সাথে গ্লাভস পরে যেন সুন্দর মতো আনারসটা কাটে এবং আনারসটা বানিয়ে দেয়। আর বড় কথা হলো, অপরিষ্কার খাদ্য কোনো খাওয়া ঠিক না। আর এইভাবে রাস্তাঘাটে খাবার খাওয়া কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না। তারপরেও পরিষ্কার যদি থাকে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর মতো বানিয়ে দেয় বা সুন্দর মতো কাটাছেলা করে, তাহলে অবশ্যই আনারসটা খেতে পারেন। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তারপর খাবেন। আনারস খাওয়া কিন্তু বেশ উপকার, আর এই গরমের জন্য আরও বেশি শান্তি। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং সেই সাথে সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। সকলের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। সকলকে আবারও শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আনারস দেখতে থাকুন, দেখতে দেখতে বাড়ি চলে যান। অনেক সুন্দর আনারসগুলো, দেখতেও ভালো লাগতেছে, তাই ভিডিও ছেড়েও যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে। তাই আবারও বলি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পারলে নিয়মিতভাবে আনারস খান। সকলের শুভকামনা। আল্লাহ হাফেজ।